পলিগন শেপ বা পলিগন লোগো। আমরা এই ডিজাইনটা কিভাবে করব, খুবই সিম্পল ব্যাপার। অনেকে এটা রেক্টেঙ্গেল অথবা পেন টুল দিয়ে আঁকায়, তো এটা কিন্তু সহজ একটা প্রসেস আছে। সেটা হলো কি, আমি এটাকে ডিলিট করে দিলাম। একটা পলিগন নিব, সিম্পলি একটা পলিগন নিব। ওকে, এন্ড এটা রেস্টক আমি 25 দিছি, আপনারা আপনার ইচ্ছা মতো দিতে পারেন। তো এটাকে অ্যালাইন করে নিব। নেওয়ার পর ডিরেক্ট সিলেকশন টুল থেকে এক অংশ ডিলিট করে দিব। তারপর যে এই অংশটা থাকলো, এটাকে এখন কি করব, খুবই সিম্পল, ইফেক্টে যাব, ইফেক্ট থেকে ডেস্টোর অ্যান্ড ট্রান্সফর্ম, ট্রান্সফর্ম থেকে ট্রান্সফর্মে যাব। তারপর এখানে কপিজ দিব 5টা। ওকে, 5টা কপিজ অ্যান্ড অ্যাঙ্গেল দিব 16। অ্যাঙ্গেল 16 দেওয়ার পরে এই যে এখানে যে মুভ আছে, মুভের হরিজেন্টাল এখানে মাইনাস করতে থাকবো অ্যান্ড এখানে আমরা দেখতে পাবো যে সুন্দরভাবে আমাদের এই কাজটা হয়ে যাচ্ছে অটোমেটিকলি। তো আমি দেখবো যে এখানে কি পর্যন্ত আসলে আমাদের ডিজাইনটা পারফেক্টলি হবে। তো আমি মোটামুটি এখানে 43 রাখতেছি অ্যান্ড ভার্টিক্যালি এটাকে চেঞ্জ করবো। ওকে, মাইনাস দিব ভার্টিক্যালি। ওকে, আমি মাইনাস দিতে থাকতেছি অ্যান্ড দেখা যাক এটা কোন পর্যায়ে আসে। তো এটা কিন্তু অবশ্যই প্রিভিউ করে দিতে হবে। প্রিভিউ করে দিলে আমাদের কাজটা কিভাবে কোন পর্যায়ে আসতেছে এটা দেখতে খুব ইজি হবে। তো যে পর্যন্ত আমার অ্যাঙ্গেলগুলো ঠিক হচ্ছে না, ওই পর্যন্ত কিন্তু আমি মাউস ঘোরাইতেই আছি। ওকে, এটা কিন্তু ভার্টিক্যালি ঘোরাচ্ছি আমি। তো এইভাবে ঘোরাইতে আমাদের এরকম একটা শেপ এসে গেল। ওকে, এবার আমরা কি করব, এবার আমি হরিজেন্টালে একটু যাই। হরিজেন্টালে যাওয়ার পর যদি কিছু পরিবর্তন করার ইচ্ছা থাকে তো এটা করতে পারি। তো এইভাবে আমি ওকেতে ক্লিক করলাম, দেন এটা কিন্তু সুন্দরভাবে একটি পলিগন শেপের আকারে বসে গেল। ওকে, অ্যান্ড এটাকে শিপ আর অল্টার চেপে ধরে ছোট করে নিব। সরি, এটাকে গ্রুপ করতে হবে, আনগ্রুপ করতে হবে। তো আনগ্রুপ করার পর এটা এক্সপ্যান্ড করে দিতে হবে। এক্সপ্যান্ড করে দিলে আপনি চাইলে ছোট করতে পারেন, তারপর আর কোনো প্রবলেম হবে না। ওকে, এই যে, তো সুন্দরভাবে কিন্তু এই ডিজাইনটা আপনারা করতে পারেন।